নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সময় আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তকছায়া গ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তীব্রা মথার সমর্থকদের বিরুদ্ধে। বুধবার সেই হামলার জায়গা পরিদর্শন করল জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব। দেখা গেল আক্রান্তদের সঙ্গেও তারা দেখা করল। এই দলে ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক রামাপদ জামাতিয়া, বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্যরা। পরে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তারা। জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ডের সহায়তায় এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে কৈলাসহর মহকুমার মনু নদীতে মাছের চারা পোনা মজুতকরণ কর্মসূচি শুরু হয়েছে। মৎস্য দপ্তরের উদ্যোগে এই প্রকল্পে মনু নদীর বিভিন্ন অংশে প্রায় 2 লক্ষ মাছের পোনা ছাড়া হবে। বুধবার এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল কৈলাসহরের কামরাঙ্গা বাড়ি এলাকার নতুন ব্রিজ সংলগ্ন মনু নদীতে। উপস্থিত ছিলেন কৈলাসহরের মৎস্য দপ্তরের সুপারিনটেন্ডেন্ট প্রণবকান্তি দেবনাথ এবং মৎস্য দপ্তরের আধিকারিক অঞ্জন দাস। মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে বড়পাথরে সোনাপুর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্রী তৃষা মজুমদারের আত্মহত্যার তদন্ত শুরু করেছে মাধ্যমিক শিক্ষা পরিচালন কমিটি। গতকাল এই তদন্তের জন্য 3 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। আর বুধবার সেই তদন্ত কমিটির সদস্যরা গিয়ে পৌঁছান সোনাপুরের ওই স্কুলে। সেখানে গিয়ে অভিযুক্ত শিক্ষিকা বীণা দাস পাটারির পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক, পরিচালন কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা এবং মৃত ছাত্রীর সহপাঠিনীদের সঙ্গেও কথা বলেন তারা। আজই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা। বাল্যবিবাহ রাজ্যের দীর্ঘদিনের একটি সমস্যা। সরকারের তরফে নানাভাবে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হলেও কোনোভাবেই বাল্যবিবাহের ঘটনা কমছে না। এই পরিস্থিতির মোকাবিলায় বুধবার ঊনকোটি জেলার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল। ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এই কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল। 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই সময়কালে এই প্রথমবারের মতো চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে ভারতীয় জনতা জনজাতি মোর্চার পক্ষ থেকে একটি প্রকাশ্য জনজাতি সম্মেলনের আয়োজন করা হলো। সিঙ্গিরবিল এলাকার কমিউনিটি হল ঘরে আয়োজিত এই এক দিবসীয় সম্মেলনে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে বিপুল সংখ্যক জনজাতি সম্প্রদায়ের কার্যকর্তারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর এবং চণ্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ সহ অন্যান্যরা। বুধবার ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী কমিটির ইউনিয়নের 11তম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল। সিপিএম এর তেলিয়ামুড়া মহকুমা অফিসের হল ঘরে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক সুধন দাস। সম্মেলনের শেষে পুরনো কমিটি ভেঙে 45 জনের নতুন কমিটি গঠন করা হয়। বিদ্যুৎ ও সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি, স্মার্ট মিটারের সংযোগ এবং বিদ্যুৎ দপ্তর বেসরকারি হাতে তুলে দেওয়ার সরকারি চেষ্টার বিরুদ্ধে গণ অবস্থান করা হলো করবুক মহকুমা সিপিএম পার্টির উদ্যোগে। বুধবার করবুক বাজারে দুপুর 12টা থেকে 1 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা এবং করবুক মহকুমা সিপিএম পার্টির সাধারণ সম্পাদক যোগেন্দ্র রিয়াং সহ করবুক মহকুমা সিপিএম পার্টির সদস্যরা। স্মার্ট মিটার মিলের প্রত্যাহারের দাবিতে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে বিক্ষোভ মিছিল করল সিপিএম। টানা বৃষ্টিকে উপেক্ষা করেই ধর্মনগর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে নেতাজি মূর্তির পাদদেশে শেষ হয় মিছিলটি। তারপর সেখানে গণ অবস্থানও করা হয়। উপস্থিত ছিলেন ধর্মনগর সিপিএম এর অঞ্চল সম্পাদক অভিজিৎ দে ও রতন রায় সহ বহু দলীয় কর্মী সমর্থক।
স্মার্ট মিটার এবং বর্ধিত বিদ্যুৎ বিল বাতিল, বিদ্যুৎ দপ্তরে স্থায়ী কর্মী নিয়োগ এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে সিপিএম। বুধবার সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোনামুড়া মহকুমাতেও 2 ঘন্টা গণ অবস্থান করল সিপিএম সোনামুড়া মহকুমা কমিটি। সোনামুড়া রবীন্দ্র চৌমোহনীতে আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর মহকুমা সম্পাদক শ্যামল চক্রবর্তী এবং সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অহিদুর রহমান সহ অন্যান্যরা। একই কর্মসূচি করা হয় কাঠালিয়া বাজার ও মেলাঘর বাজারে। সাঁতার জানা সত্ত্বেও 22 বছরের এক যুবকের জলে ডুবে মৃত্যু হলো। মৃতের বাড়ি মেলাঘরের পালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিকেশ দাস নামে ওই যুবক বুধবার দুপুরে রুদ্রসাগরে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার সময়ে আচমকাই জলে ডুবে যান তিনি। স্থানীয়দের থেকে খবর পেয়ে মেলাঘর দমকল বিভাগের কর্মীরা এসে জল থেকে ওই যুবকের অচৈতন্য দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার আগরতলার উজ্জয়ন্ত প্রসাদের সামনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা। বুধবার কমলাছড়া হাই স্কুলে শিশু সভা, নেশা বিরোধী ও বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হল। আমবাসা আরডি ব্লকের উদ্যোগে এবং কমলাছড়া ভিলেজ কমিটির সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন আমবাসা ব্লকের বিডিও বর্ণিতা বিশ্বাস, আমবাসার বিশিষ্ট সাংবাদিক মানিক দেবনাথ, আমবাসা থানার সেকেন্ড অফিসার সহ বিদ্যালয়ের এসএমসি অফ কমিটির চেয়ারম্যান, এসএমসি কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যরা। স্মার্ট মিটার বাতিলের দাবি এবং গ্যাসের ও দুধের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বুধবার উদয়পুর শিববাড়ি এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে গণধর্ণা কর্মসূচি করা হল সিপিএম সহ বাম দলগুলির উদ্যোগে। উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক, মহকুমা সম্পাদক দিলীপ দত্ত, রাজীব সেন এবং নিতাই বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। বুধবার খুঁটি পুজো অনুষ্ঠিত হল নাগেরচলার ভটপুকুরে অবস্থিত মডার্ন ক্লাবের দুর্গাপুজোর। এই বছর তাদের পুজোর থিম সিন্দুরের শক্তি। 58তম বর্ষে দেশের বীর সেনা জওয়ানদের বীরত্বের কথা প্রচার করার পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের, আর তার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। খুঁটি পুজোর উদ্বোধন করেন রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সম্পাদক তপন সাহা। উপস্থিত ছিলেন সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক এবং ক্লাব সম্পাদক সজল চক্রবর্তী সহ আরও অনেকে। ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ নিশার সফল উৎক্ষেপণ। বুধবার নির্ধারিত সময় বিকেল 5:40 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি 516 রকেট নিশারকে নিয়ে রওনা দেয়। এই প্রথম মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমেরিকার নাসা ও ভারতের ইসরো একসঙ্গে কাজ করছে। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বিরোধীদের জবাব দেওয়ার পাশাপাশি ভারতীয় সেনার বীরত্বের জয়গান গেয়েছে সরকার। এবার গোটা দেশের সামনে সেই সাফল্যের খতিয়ান তুলে ধরতে দেশব্যাপী তেরঙ্গা যাত্রার সিদ্ধান্ত নিল বিজেপি। এই কর্মসূচিতে সেনার সাফল্যের পাশাপাশি দেশবাসীর সামনে তুলে ধরা হবে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীদের বার্তা। আগামী 10 থেকে 14 আগস্ট পর্যন্ত বিজেপির মণ্ডল স্তর থেকে শীর্ষ স্তর পর্যন্ত সর্বত্রই চলবে এই তেরঙ্গা যাত্রা। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিহারে যেন পিছু ছাড়ছে না বিতর্ক। দিন কয়েক আগে পাটনায় স্থায়ীভাবে বসবাস করার শংসাপত্র জারি হয় ডগ বাবু নামে এক জনেক সারমেয়র নামে। সেই নিয়ে শোরগোলের মধ্যে এবার ডগেশ বাবু নামে অন্য একটি কুকুরের আবেদন প্রকাশ্যে এলো। এই আবেদনপত্রেও রয়েছে কুকুরের ছবি। জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেঙ্গালুরুর এক যুবতীকে গ্রেফতার করল গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। ধৃতের নাম সামা পারভিন, বয়স 30 বছর। বুধবার তার গ্রেফতারির পর গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ রমেশ ভাই সংঘভির দাবি, ওই মহিলা মৌলবাদী এবং অনলাইনে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত বলে অভিযোগ। অসুস্থ এক
এক বৃদ্ধা প্রতিবেশিনীকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করার জেরে 13 মাস জেল খাটলেন মধ্যপ্রদেশের এক যুবক। মধ্যপ্রদেশের ভোপালের আদর্শ নগরের বাসিন্দা রাজেশ বিশ্বকর্মা নামের ওই যুবককে অন্যায়ভাবে খুনের অভিযোগে জেল খাটানোর জন্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছে আদালত। পুলিশ ঠিকভাবে তদন্ত না করার জন্যই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এয়ার ইন্ডিয়ার বার্ষিক রিপোর্ট প্রকাশ্যে পেতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ওই রিপোর্টে 51টি ত্রুটির কথা জানা গেছে। তার মধ্যে 7টি গুরুতর ত্রুটি 31শে জুলাই এবং বাকি 44টি ত্রুটি 23শে আগস্টের মধ্যে সংশোধন করার চূড়ান্ত সময়সীমা দিয়েছে ডিজিসিএ। এর অন্যথা হলে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। মঙ্গলবার রাতের অন্ধকারে পুঞ্চের জঙ্গল লাগোয়া নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল 2 পাকিস্তানি জঙ্গি। দিনের আলো ভালো করে ফোটার আগেই বুধবার সকালে ওই 2 জঙ্গিকে জমের দুয়ারে পাঠালো ভারতীয় সেনা। এদিন ভোরে পুঞ্চের কাসালিয়ান এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের। গুলির লড়াইয়ে মৃত্যু হয় জঙ্গিদের। মৃত জঙ্গিদের নাম পরিচয় আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ না করা হলেও জানা গেছে ওই 2 জঙ্গি লস্কর সদস্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক মহলে বড় কূটনৈতিক জয় পেল ভারত। সীমান্তের ওপার থেকে দেশে বারবার জঙ্গি হামলা চালাচ্ছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে এই বিষয়টি আন্তর্জাতিক স্তরে তুলে ধরছে ভারত। অবশেষে ভারতের সেই তথ্যেই সহমত জানালো রাষ্ট্রসংঘ। পেহেলগাম হামলায় লস্কর ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জড়িত থাকার কথা জানালো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণ দল। বিদেশ মন্ত্রকের পর এবার নাসা। ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাতেও হতে চলেছে গণছাঁটাই, যার ফলে প্রথম দফায় চাকরি হারানোর পথে প্রায় 23,000 কর্মী। বর্তমানে নাসার কর্মী সংখ্যা 18,000। গণছাঁটাইয়ের পর তা কমে হবে 14,000। এর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমেরিকার মহাকাশ গবেষণায়। বুধবার রাশিয়ার পূর্ব কামচাটস্কা উপদ্বীপ এলাকা কেঁপে উঠল জোরালো ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। সেই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়া, জাপান এবং আমেরিকার হাওয়াই উপকূলে। এছাড়া চীন, পেরু ও ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্রয়াত হলেন ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট ব্রিটিশ অর্থনীতিবিদ এবং হাউস অফ লর্ডসের সদস্য লর্ড মেঘনাথ দেশাই। তার বয়স হয়েছিল 85 বছর। স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে। বিখ্যাত ওই অর্থনীতিবিদের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।